ময়দানে একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আয়েশা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, মানুষগুলো কান্নায় বিভোর। এমন এক ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের গরম সহ্য করা যায় না, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, সহ্য করা যাবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবাই। উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ায় যাবে সুপারিশের জন্য, সুপারিশ পাবে না। ঈসা নবীর কাছে যাবে, সুপারিশের জন্য করবে না। মুসা নবীর কাছে যাবে, উম্মতেরা সুপারিশের জন্য করবে না, বলবে যাও, হাসরের ময়দানে আমার কি উপায় হবে? আমি সেই চিন্তায় বিভোর। আম্মা জান আয়েশাও চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উম্মতের উপায় কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে, আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছি। আমি আমার মাওলার কুদরতের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, মুসা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেরে বাঁচানোর জন্য। উম্মতেরা আমার কাছে হাজির হয়ে যাবে, আমি সিজদায় পড়ে কান্না করব, তবে একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আবার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আমার উম্মতের জন্য তো পাগল। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর এখনো চিনো না। আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল, আমার মায়ার নবীর হরিণী চিহ্ন, পাতার চিহ্ন, সূর্য চিহ্ন, চাঁদ চিহ্ন, জঙ্গলের প্রাণীরা চিহ্ন, আর তুমি উম্মত হইয়া নবীরে চিনলা না। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও? ও আল্লাহর বান্দারা, আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নবীর মুহাব্বতে আল্লাহর জন্য নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই রে বাবা। তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাড়ি কাটো, নামাজ পড়ো না? মাওলার কি ভয় নাই? হাসরের ময়দানের ভয় আমার নবী কাঁদেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমি তখন কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না, মাথা উঠাইয়া দেন। আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী, আপনার উম্মত গুলো আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি
জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব। আম্মা জান বলেন, ও নবী, হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া, হাসরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো, লাইনে দাঁড় করাইয়া। আমার উম্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের, আর জীবনে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উম্মতেরা দাঁড়ায়া পানি পান করবে সিরিয়ালে। এক পর্যায়ে দেখা যাবে একদল উম্মতেরা পানি পান করে গেল, আর একদল এখনো বাকি, কিন্তু পর্দা সামনে আটকায় দিল ফেরেশতারা। আমি বলবো, ফেরেশতা, আমার উম্মতেরা লাইনে দাঁড়ানো, পর্দা ফালাই না কেন বলো? ফেরেশতারা বলবেন, নবী আপনি জানেননি এই উম্মতগুলো যারা এখন পর্দার বাহিরে আছে, আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে নাই, বিরোধিতা করত, নামাজ পড়তো না, উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করত, নামাজ পড়তো না, আলেমের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর মহাব্বতের বিরোধিতা, নবীর সুন্নতের বিরোধিতা করত। নবী বলেন, আয়েশা, তখন আমি রাগ অন্তরে আসবে, আমি বলবো, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার থেকে ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও জাগুয়ার মুসলমান, ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ, এত আমল, এত আলেম, এত তাকওয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই। আর আপনার আমার তাদের তুলনায় কোনো ইলম নাই, কোনো আমল নাই, তাকওয়ার গন্ধ নাই, আবার চোখে কোনো কান্নাও নাই। নিজেও কান্না করি না, কেউ কান্না করবে তাও পছন্দ করি না। নিজেও নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে পছন্দ করি না। কেমন কপাল আপনার! নিজেও দাড়ি রাখেন না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না। নিজেও হালাল খান না, কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না। ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে, ভেগে যাও, একটু চিন্তা করেন তখন উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে, এদের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, এদের জাহান্নামের শিকল লাগাইয়া ভালো করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, একটু তাকায়া দেখেন, এত গরম, দিনের বেলা সূর্যের আলো ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, তারপরে এত গরম সহ্য করা যায় না। ফ্যানের বাতাস, এসি দিয়াও শরীর ঠান্ডা হয় না রে বাবা। এই গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই। আর গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো রে বাবা। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহর কাছে তওবা করে নাও। মনের বুঝাও রে মন, আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, স্কুল কলেজে পড়ে, অভাব নাই, আমি কেন পারি না? আমার মতো কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? ও যুবক, ওই মা বাবার হয়তো বর্দোয়া লাগছে, তাড়াতাড়ি মাপ চাও। যার মা নাই, বাবাও নাই, কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো।
এই ঈদের আনন্দ চলে গেল, কত সন্তান মা বাবার পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো। আর একদল বান্দা বড় ইতিম, এই ঈদের আনন্দে সবার মুখে হাসি, কিন্তু ইতিম বান্দার চোখে পানি, মুখে কোনো হাসি নাই। বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলি একবার ডাক দিতে পারে নাই। ওই মা বাবা হারা ইতিমেরা চোখের পানি ছেড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও। মাকে গিয়া বলি, ওরে মা, আজকে দেখলাম ওয়াজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে মোনাজাত করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তুমি যদি মা দোয়া করো, আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে। ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে বাবা। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। বেয়াদবি করিও না, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। অন্তর থেকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার আর কোনোদিন কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তাকাইয়া দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও পয়গম্বর, আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আপনি কেন আমার হুজরায় বসে কান্না করে? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি কি বেয়াদবি করবা যে আমি কান্না করব? আম্মা জান বলেন, ও পয়গম্বর, আমার বয়স অনেক ছোট, আমি অনেক অল্প বয়সী মেয়ে, আমার অজান্তে ভুল হয়েই যাইতে পারে। কারণ আপনার সাথে আমার 6 বছরে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। আর আম্মা জানের 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কথা কয় না, মাত্র 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আম্মা জান? 18 বছরের নারী। আর আমগো এলাকার মা, আমগো এলাকার বোনেরা 18 বছরে তো বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়সে নবী চলে গেলেন, নবীর ঘর করলেন 9 বছর। এই 9 বছরে নবীর সোহবতে কি পাইলেন আমার আম্মা জান? আমার আম্মা জান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশার মতো একজন ধন্য নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়ার মতো দামি নারী। যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আমার মাওলার কুদরত ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। মদিনার নবী বলেন, ও উম্মতেরা,
জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান। আখিরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক, মায়ের অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, কোটিপতির ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তানের আচার আচরণ আদর্শ ভালো। এই জন্য বলি, ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যখন দোয়া করে আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আর ওই মা বাবার দোয়া না থাকার কারণে আজকে তোমার মতো কত বান্দা নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার কপাল খারাপ। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, 5 বেলার নামাজ পড়ে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? ইসলাম তো তোমারে চাকরি করতে নিষেধ করে নাই, স্কুল কলেজে পড়তে নিষেধ করে নাই। ও আল্লাহর বান্দা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করো না। তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে। 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে, স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর আযাবকে মিথ্যা মনে করবেন না। আজকে আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কাইটা রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও কত গালি, কত কষ্ট, তারপরেও তো আমরা দাড়ি ফালাই না। 12টা মাস মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া পায়ে ধরে ধরে বয়ান করি, না খানা আছে, না ঘুম আছে, না অসুস্থতার কোনো চিকিৎসা আছে। এত কষ্টর পর কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হইয়া যাইতে পারে, সেই ভয় আমি পাইতেছি, আপনি কাঁদেন মনে হয়। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, না, তোমার বেয়াদবি না তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান হবে এই জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। একটা মানুষের শরীরে পোশাক থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে আলাদা জায়গা নাকি এক বলে এক মাঠে দাঁড়াবে? একটু কি লজ্জা লাগবে না রে নবী? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा,
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। আস্তাঘাটি এজাজিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী দিন 19 এপ্রিল 2024। সভাপতি মাওলানা আহমদুল্লাহ সিদ্দিকী দামাত বারাকাতুহুম। হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এই ফ্যানটা ক্লিয়ার রাখেন তো, একটু পিছনে যান। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের দিন থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। একবার পড়েছেন 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। আপনাদের প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ, এদেশের লাখো কোটি মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ আজাদী দামাত বারাকাতুহুম, যার আহ্বানে আজকের এই সুন্দর আয়োজন এবং এই মাহফিলের পেছনে সার্বিকভাবে খেদমত করেছেন এলাকাবাসী, তার আপনজন, আমাদের আরেকজন প্রিয় মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদী সহ যারা যতটুকু সহযোগিতা করেছেন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়া করে উপস্থিত হয়ে, আল্লাহ পাক প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন।
গতকাল এবং আজ দেশের সর্বজন পরিচিত আলেম ওলামায়ে কেরাম বয়ান করেছেন। বিশেষ করে হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম গতকাল বয়ান করেছেন। রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আজকে হযরতুল মাওলানা সাঈদ আহমদ কলরব সহ অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই গহীন এক এলাকার মধ্যে দ্বীনের আলো প্রজ্বলিত করার জন্য দেশের পরিচিত ওলামায়ে কেরাম আসছেন, আপনারাও আসছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আহলে হকের এই মিশন দায়েম ও কায়েমের ব্যবস্থা করে দেন। আসার পেছনে বড় এক কারণ হলো মাদ্রাসা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম হলো কি? মাদ্রাসা। বাতিলের মোকাবেলায়। অতএব এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করা উচিত। কিছু না পারলে অন্তত দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার সাথে জড়িত যারা মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে আল্লাহ কবুল করেন। প্রথমবারের তুলনায় তো আলহামদুলিল্লাহ লোক একেবারে কম নাই বছর। ইনশাআল্লাহ আস্তে আস্তে যেই গাছ বড় হয় এটা টিকে বেশি, স্থায়ী হয় বেশি। আস্তে আস্তেই হোক, কি বলেন? আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্যয় কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরায় রাখো, তাহলেই মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। বয়ান করা, বয়ান শোনা সবকিছুই আল্লাহ পাকের দয়া আর আপনাদের দোয়া। বক্তার বয়ান অনেক ভালো হয়েছে, আবার ভালো হয় নাই, এই যে কিছু কথা, এগুলো সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মুহাব্বতের উপর। কারণ আপনারা ওখানে চুম্বক নিয়ে বসে আছেন, কথা টেনে বের করবেন, আপনাদের মুহাব্বত আর দিলের আকর্ষণেই বক্তার বক্তব্য হবে। মানে বক্তার কোনো বাহাদুরি করার কিছুই নেই। মানে আপনাদের দিলের মুহাব্বত আর তামান্না কি আল্লাহ ভালো জানেন, সেই অনুযায়ী কথা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। তবে জাহেরি কিছু বিষয় আছে, সবকিছু তো আল্লাহ করবেন, আমাদের কিছু জাহেরি বিষয় আছে। আদবের সাথে কথা শোনা, কথা বসা, মনকে স্থির রাখা, উঠা বসা না করা,
বয়ান কাল হয়েছে, আজ হবে, আরো হবে, আরো হবে, কিন্তু এর বরকত হলো দোয়ার মধ্যে। কিসের মধ্যে? দোয়া। কিন্তু আফসোস, অনেক আল্লাহর বান্দারা আছেন দীর্ঘ টাইম বয়ান শোনার অভ্যাস, কিন্তু দোয়ায় 5 মিনিটের জন্য বসতে চায় না। আল্লাহ পাক এই দুর্বলতার থেকে আমাদেরকে হেফাজত করেন। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। বেঈমানকে দেন নাই কেন, মুমিনকে দিলেন কেন? এর একমাত্র কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনোই জান্নাত পাবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। এই আপনারা উঠা বসা করেন কেন? উঠার মতো যদি আপনাদের দুর্বলতা থাকে, ঢুকলেন কেন ভেতরে? নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদেরকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলতেছেন। এটা উচিত না। এখানে আপনাদেরকে জোর করে আনা হয়েছে, আপনারা আল্লাহর মহব্বতে ইচ্ছা করে আসছেন। দয়া কে করেছেন? আল্লাহ। এটাকে গনিমত মনে করেন, অবহেলা করবেন না। কয়দিন আর এই বাহাদুরি, চালাকি। দেখেন না এই ঈদকে কেন্দ্র করে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। চোখের সামনে তাজা প্রাণগুলো চলে গেল। আপনাদের এই অঞ্চলে কি দুর্ঘটনা হয় নাই? কিসের চালাকি করেন? কি ভাব নিয়ে বসছেন না? খুব ভাব। আল্লাহ, আসলে সব কপাল। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে। নমরুদ নামের বেঈমান চেয়েছিল ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিবে না দুনিয়াতে। আল্লাহ কি চাইলেন? ইব্রাহিমকে তো আমি পাঠাবোই তোর নাকের ডগায়। কাটটা টিকলো, জবান খুলেন। ফেরাউন নামের বেঈমান চাইলো মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। এই উপলক্ষ করে হাজারো শত শিশু বাচ্চাকে জবাই করেছে, হত্যা করেছে মুসা মনে করে। আল্লাহ কি চাইলেন? এই ফেরাউন, মুসাকে তো পাঠাবই, তোর ঘরে রেখে, তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া, তোর গালে চর মেরে তোরে সাইজ করাম। কাটটা টিকলো। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলোরা চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। হাজারো মাদ্রাসা তালা দিয়ে দিল। সরকার টাকা দেয় মাদ্রাসা পরিচালনার জন্য, টাকা বন্ধ করে দিল বরাদ্দ। আলেমগুলো ধরে ধরে জবাই করে গাছের সাথে লাট ঝুলাই দিল। হাজার 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 হাজার। টার্গেট ভারতের ভূখণ্ডে কোরআনের আলো থাকবে না। আল্লাহ কি চাইলেন? পৃথিবীতে যত দ্বীনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। আজকে হয়েছে না? কোথায়? দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে। যারা জানেন নামটা বলেন। আল আজহার না? এটা এমন একটি আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নাই। দ্বিতীয় কোনো শাখা। দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই, এমন কোন রাষ্ট্র নাই বললে চলে। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত লাইনে যেইভাবে খেদমত চলে, প্রত্যেকটা লাইনের ভেতরে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। যদি কেউ অস্বীকার করে, পৃথিবীর শুধু মুনাফিক না, নিকৃষ্ট মুনাফিক।
রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে? বলেন। সিয়াসাত, খেলাফত, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। তাবলীগের লাইনে খেদমত কম না বেশি? বলেন। মাদ্রাসার লাইনে, রাজনৈতিক ময়দানে। এক সময় কি আমার দেশের মানুষ, আমাদের মাদ্রাসায় যখন আমরা ভর্তি হয়েছিলাম, মনে আছে, লেখা ছিল ফরমের মধ্যে কোন রাজনীতি করা যাবে না, কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কোন মিছিল মিটিং এ যাওয়া যাবে না। সবাই মনে করতে এটা হারাম, হুজুরেরা এটা কেন করবে? একটা অবস্থা ছিল না? এখন ওই অবস্থাটা নাই। মানুষ মনে করে দ্বীনের জন্য সবকিছু করতে হবে। তাহলে দেওবন্দীদের অবদান নাই এমন কোন দ্বীনের কাজ নাই। দাওয়াত ও তাবলীগ দ্বীনের অবদান, দেওবন্দীদের অবদান। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের। বলেন না কেন? সত্য কথাটা বলতে এত টেনশন করেন কেন? স্বার্থে কোনো আঘাত লাগবে ভয় পাইতেছেন? সত্য কথা বলবেন সিংহের মতো, বাঘের মতো। মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। বুঝেন নাই? স্বীকার করেন, ভুল করছেন ভালো, স্বীকার করেন, মর্যাদা বেড়ে যাবে। রাসূলের হাদিস, সব বনি আদম ভুলের পর্দায় আটকানো, কিন্তু ওই ভুলওয়ালা ব্যক্তি দামি যে স্বীকার করে। তো বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। প্রচন্ড বৃষ্টি গেল কাল পরশুদিন বরিশাল, না বানায় বলতেছে, বিদ্যুৎ নাই। আজকে প্রচন্ড গরমের মধ্যে প্রোগ্রাম চলতেছে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়, আমার রসুল চাইলেও হয় না। রসুল কি চাইছেন? আবু জাহাল কালেমা পড়ে নিক, আল্লাহ কয় আমি চাই না। নবী প্রচন্ড চেষ্টা করলেন, চাইলেন দিল থেকে, আমার চাচা আবু তালিব কালেমা পড়ুক, আল্লাহ চাইলেন না। আল্লাহ আয়াত দিয়ে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করবেন আর ভালোবাসবেন বলেই হেদায়েতের রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। তবে একটা কথা মনে রাখবেন, বান্দা চাইলেও হবে। বান্দা চাইলেও, যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। কার সাথে মিলে যায়? আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। তো যাই হোক, হবে না হবে না হবে না, এর মধ্যে আল্লাহ মিলাই দিছেন। আমিও আসতে পারছি। আমি আজাদি সাহেবকে মেসেজ দিছিলাম যে অসুস্থতা কেমনে আসবে, ড্রাইভার অসুস্থ, ঘরে ঘরে অসুস্থ, প্রচন্ড গরম, মাদ্রাসার ভর্তি চলতেছে ছাত্রদের, সেখানে সময় দিতে হয়। আল্লাহ পাক আবার তৌফিক দিছেন, নিয়ত করে নেমে আসছি। তো যেটা বুঝাইতে চাই, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। কোন কথার থেকে ঢুকছিলাম মনে আছে? মনে নাই না? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে না। এই কথাটা আনলাম কোথার থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহওয়ালা সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হও না, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। আরে মোবাইল, কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। মোবাইলের এই গজব থেকে উপায় নাই বাঁচা। কবরে গেলেও বলবে একদল নিমক হারামেরা ফেরেশতাকে জাগে ছবি তুলো, তারপরে কথা হবে।
পাগল না, মানুষ মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যে পাগল, কুত্তাও এরকম পাগল না। নির্লজ্জ বেহায়ার মতো পাগল হয়ে যায়, বাথরুম থেকে বাইরে দেখি মোবাইল নিয়ে দাঁড়াই। আমি তো ভিতরে ঢুকলি না কেন? বাথরুমের ভিতরে ছবি নেই, বদমাশ কোথাকার। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। অজেবে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, তা আকাম কেন করেন? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। এই যে বলতেছিলাম কফাল, এর নাম কি? কফাল। কত মানুষ বয়ানের আওয়াজ শুনছে কিন্তু কফালে নাই, আসতে পারে নাই। হ্যাঁ, যদি তার কোনো জরুরত নিয়ত আছে আসার, কিন্তু জরুরি কারণে আসতে পারে নাই, রসুল বলেন আসার সওয়াব পেয়ে যাবে। না আরেক দল কফাল করা, এরা অজে আসছে, বাসার থেকে বলে আসছে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি অজে যাই, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। আর বাজারের দোকানে বসে 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 কবিরা গুনাহ করতেছে। কি দোকানে বসে কি সওয়াব হয় না? কবিরা গুনাহ, আড্ডা চলতেছে। কপাল ভালো না খারাপ? মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল প্যান্ডেলে বসছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না, মাঝখানে মোবাইল ফালাইয়া নিজের কলকটাকে বন্ধ করে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না, কখনোই পাবে না। মুমিনরাও যে পাবে তাও কত ভিডাভিডির পর। হ্যাঁ, আমরা তো বসে বসে খুব ভাবে আছেন আমি জান্নাতি। একজনে কয় হুজুর আমারে চিনেননি না, 3 চিল্লার সাথী। আমাকে চিনেন না? আমি তো অমুক পীরের মুরিদ, আমার তাহাজ্জুদ কাজা হয় না। আর একজন বলে হুজুর আমাকে চিনেন না, আমি 3 বার বড় হজ করে বলেছি, ভিআইপি প্যাকেজ ওয়ালা হাজির। আছে না নেই? হজ করছেন কার জন্য? তাবলীগে সময় দিবেন কার জন্য? পীরের কাছে গিয়া জিকির আজকারের সবক আদায় করছেন কার জন্য? এটা আমাকে শুনান কেন? আল্লাহর জন্য আমল করছেন, এটা বান্দাকে শুনান কেন? বাপ বাপ আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাত পাবে কারা বলেন? বেঈমান। এখন আবার প্রশ্নকারীরা করতে পারে প্রশ্ন, তাহলে আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? হ্যাঁ, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে কাউকেই চান না। কারণ এই বান্দাগুলো আদর করে কে বানাইছেন? আল্লাহ একটা বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। জাহান্নাম বানাইলেন কেন? কিছু গাদ্দারেরা, এরা জানিয়া শুনিয়া বুঝিয়া ইচ্ছা করে যাবে। এরকম কিছু গাদ্দার আছে না? এত সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ কয় তুই গাদ্দারি করে একটু যদি যাইতেই চাও ঘুরে দেখ মজা কেমন। এরকম কিছু লোক আছে না আমাদের ভিতরে? এত নেক দিয়া হবে কি? এত সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? হাসতে হাসতে জাহান্নামের পথে আগায়। তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনরাও যে পাবে তাও খবর আছে ভাই। এই মুমিনদের দল হবে 73। এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে। এই 72 দল কোনো ভিন্ন কোনো বিধর্মী না, সব মুসলমান। 72 দল যে জাহান্নামী সব কিন্তু এই মুসলমানের মধ্যে। এক দলে আল্লাহ মানে, আবার আল্লাহর মতো অন্য কেউ একটু সম্মান করে। এই ভেজালের কারণে জান্নাত পাইলেও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে যাবে। জান্নাত যেহেতু নিশ্চিত মুমিন পাবে,
এজন্য আল্লাহ মুমিনকে সবক দিলেন, ও মুমিন তুমি জান্নাত পাবা পিডা খাওয়ার পর পাইতে চাও না পিডা ছাড়া? কি আপনাদের কি খেয়াল? না হিসাব ছাড়া? হিসাব ছাড়া হইলে কপাল খুলছে। আর হিসাব দিয়া যদি যেতে চান জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বিনা হিসাবে জান্নাত আমাদের দান করুন। এখন সেই জান্নাতটা বিনা হিসাবে পাইতে হলেই আল্লাহ কয় কিছু কাজ আছে, এটা করো। এক নাম্বার কাজ, আমাকে ভয় করো। কাকে? দুই নাম্বার কাজ, আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। আল্লাহকে ভয় করার কথা বলছেন, এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম, এই ভয়টা থাকে অন্তরে। কোথায়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমনও আশিকে রাসূল আছে রোজার মাস পাইছিল, রোজা রাখে নাই। এরকম ভিআইপি কুলাঙ্গা কি বলছিল রোজার মাসে জানেন না? কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? এইরকম আশিকে রাসূল এখানে আছে না নেই? আবার একদল আশিক আছে রোজা রাখছিল ঠিক, তারাবি করে নাই। নাই, সত্য কথা বলতে বলছি কিন্তু। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা পড়ে নাই। কি কেন পুরা পড়ে না? ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার একটু দ্বন্দ্ব আছে, এই জন্য ওমরের সিদ্ধান্ত অনুযায়ী 20 রাকাত আমি পড়ি না। কেন? কারণ নবী মানি, ওমরের মানি না। নবীরে মানে, কারে মানে না? আল্লাহর কসম, এই কথা যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবাদেরকে মানি না, জাহান্নামী 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 ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তো সবাই বলে আল্লাহকে ভয় করি, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। এরকম আশেক দুই একটা আসেনি, এরাও কে আমরা আল্লাহর ভয় করি। আসলে আল্লাহর ভয়ের মূল লক্ষ্য কি নাই আমাকে জানা নেই। এই ভয়ের নাম তাকওয়া। ভয়টা যার অন্তরে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই সুযোগ কার? মুত্তাকি। মুত্তাকি কে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়। থাকে কই ভয়টা? অন্তরে। কোথায়? আচ্ছা, এই তাকওয়া নিয়ে কি জন্ম নিছি আমরা? না, এটা এমন এক সম্পদ যেটা অর্জন করতে হয়, যেটা অর্জন করতে হয়। তাকওয়ার এতক্ষণ কথায় কি বুঝলেন? তাকওয়ার দাম কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সম্মান মর্যাদা ওই ব্যক্তির বেশি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ওই বান্দা আমার কাছে বড় দামি। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার তাকওয়া ছাড়া আর কোনো মেডিসিন নেই। এটা সর্বোচ্চ মেডিসিন। এজন্য আল্লাহ পাক কোরআনের শুরুতে তাকওয়ার বয়ান করেছেন, কোরআনের শেষ তাকওয়া, ফাঁকে ফাঁকে তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
লিলমুত্তাকিন। আল্লাহ কয় আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআন নাজিলের শেষেও তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কোরআন নাজিলের শেষেও তাকওয়া। নবীজির কোনো গুনাহ কি আপনাদের ধারণা কি? সমস্ত নবীরা মাসুম, মানে কোনো গুনাহ নিষ্পাপ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরা বেগুনাহ জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কোনো সন্দেহ? কোন সাহাবী জাহান্নামী জানা থাকলে বলেন তো একজনে, যে নবীর সাহাবী কিন্তু জাহান্নামী। পারবেন কোনো কথা বলতে? একজন সাহাবীও জাহান্নামী না, রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। যে নবীর কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ নাই, নবীর মতো কোনো নবী নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক আশিক, আল্লাহর সব থেকে প্রিয় বন্ধু আমার নবী। আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় হওয়ার মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহ পাক রহমতের নবীকে বলতেছেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন, আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি সম্পদ। সমস্ত নবীকে আল্লাহ বলেন তাকওয়ার দাওয়াত দিতে থাকেন। তাকওয়া বড় দামি একটি সম্পদ। আল্লাহ কোরআন নাজিল করলেন, তাকওয়া যাদের আছে তাদেরকে হেদায়েত করবে কোরআন। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই মনে মনে বসে ভাবতেছেন সবাই আপনার আল্লাহকে ভয় করেন। আসলে ভয়ের হাকিকতটা কি, নমুনা কি? আসলে আল্লাহকে কারা ভয় করি? এর এক কারণ হলো, নমুনা হলো, সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে। ভয়ের নমুনা হলো মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। এটাই নমুনা আল্লাহর ভয়। আর কে দারত খৌফে হক দরদি মদম, হর কে দারত খৌফে হক দরদি মদম, জন্নতুল মাওয়া দেহত রামকাম, जुज़्बा हक़ चीज़े मखाद इंसुजा, फज़ले उ आमस्त दर जुमला जहा। আল্লাহর ভয় বড় কঠিন জিনিস। সবাই কই আমরা আল্লাহরে ভয় করি, হাকিকতে ভয় কে করে? যে গুনাহ করে না সে আল্লাহকে ভয় করে। এখন আপনি চিন্তা করেন তো, আপনি গুনাহ করেন না করেন না? যদি আপনার অন্তর গুনার আগ্রহ থাকে তাহলে আসল কথা আপনার মধ্যে তাকওয়া নেই। আর যদি দেখেন না আসলে আমার আগ্রহ নাই, অনিচ্ছায় হয়, আর হওয়ার সাথে সাথে তওবা করে নেই, তাহলে 100 আপনার কাছে কি আছে? তাকওয়া আছে। আর আপনার কাছে তাকওয়া থাকলে পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোনো পেরেশানি আপনার নেই। বিপদ আসতেছে আকাশ কালো মেঘের মতো, কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলবেন, 2 রাকাত নামাজ পড়বেন,
সালাম ফিরানোর পরে দেখবেন বিপদ নেই, আসার আগে নেই। হেফাজতের মালিক কে? সাগরের মধ্যে জাহাজ চলতেছে, মালবাহী জাহাজ। হঠাৎ খবর আসলো সমুদ্রের ভেতরে তুফান, ওই তুফানে জাহাজ ডুবে গেল। মালিকের কাছে খবর চলে আসলো। একজন মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ ডুবে নাই। তুমি ঢাকার শহরে বসে আছো অফিসে, সমুদ্র কোথায় বঙ্গোপসাগর, সেখানে জাহাজ ডুবলো না ডুবলো না, তুমি কসম খাইয়া বলো তোমারটা ডুবে নাই, তুমি এই গ্যারান্টি দিলা কেমনে? হ্যাঁ আমি দিলাম, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। খবর নাও। খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নেই। আল্লাহর বান্দা, আপনি গ্যারান্টি দিলেন, তার কারণ কি? বলে, আমার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আমি মালের যাকাতটা সময় মতো হিসাব করে আদায় করি, অতএব আমি যাকাত আদায় করার এটাই গ্যারান্টি, আমার মাল আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। হর কে দারত খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাওয়া দেহাত ও রামকা। এত সোজা আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিদায়ের পরে খেলাফতের দায়িত্বে আসেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের যে দায়িত্ব পালন করেন, ও বিষয় বেতন দেওয়া হয় সরকারি টাকা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস শেষে বেতন নেন, ও দিয়া তার সংসার চলে। একদিন বিবি সাহেবা বললেন, ও স্বামী আমার, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়াবো এই পরিমাণ টাকা আমার কাছে নাই। দেখছেন নি মিয়া, রাজনীতি কারে কয়? ইসলাম শিখায় গেছে শান্তির রাজনীতি, কলহ মুক্ত রাজনীতি, যেই রাজনীতিতে মানুষ হত্যা নাই, যেই রাজনীতির মধ্যে জ্বালাও পড়াও নাই, এর নাম হলো ইসলামী রাজনীতি। আবু বকর রাষ্ট্রপ্রধান, নবী নাই, দ্বিতীয় খলিফা আবু বকর, রাসূলের সাহাবাদের প্রথম খলিফা। বেতন নিতেছেন অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি টাকা। বিবি বলে, মিষ্টি খাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মিষ্টি খাওয়ানোর মতো কি নাই? কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা দিলেন স্বামীর হাতে, আবু বকর সিদ্দিকের হাতে। ও স্বামী আমার, এই কিছু টাকা দিলাম, এ দিয়ে আমাকে মিষ্টি কিনে দেন। বিবিও যেমন তেমন বিবি না, স্বামী কামাই করে, আর আপনার স্ত্রী ওদিক দিয়া বন্ধু বান্ধবী নিয়ে টাকা চুরি করে করে মার্কেটে দৌড়ায়। আছে না নেই? আল্লাহর কসম, কোটি কোটি টাকাও যদি কোনো স্বামী কামাই করে আর স্ত্রী যদি আমানতের খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কামাইয়ে বরকত হবে না। কয়জনার বউ আছে কামাই কইরা বাসায় গেলে স্ত্রী বলে, তুমি পাও কত, বেশি কেন? হ্যাঁ, স্ত্রী যদি স্বামীরে জিজ্ঞাসা করত, স্বামী আমার, তুমি চাকরি করো, বেতন 22,000, 25,000 টাকা, 3,000 টাকা বেশি আনলা কেন? প্রথম মাসে একটা লামসাম জবাব দিয়া দিল। দ্বিতীয় মাসে যদি ধরে, যদি বলে আমি একজনের বেতন মাইরা দিছি, আল্লাহর বান্দি বলবে, না খাইয়া মরবো, ভিক্ষা করবো, তারপরও গরিবের বেতন মারা টাকা খাইয়া হারাম নিয়ে কবরে যেতে চাই না।
এজন্যই তো নারীদের অবদানের ক্ষেত্রে ইসলাম অধিকার বাড়ায় দিয়েছেন, কারণ একজন আম্মা জানের দ্বারা সম্ভব একটা সংসার সুন্দর করা। এজন্যই তো প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া বললেন আবু বকরকে, স্বামী আমার, আপনার কাছে টাকা নাই, আমি কিছু টাকা জমায় দিলাম, আমারে মিষ্টি কিনে দেন। স্ত্রীও মিষ্টি খাইতে অত আগ্রহী না, এটাও একটা পরীক্ষা চলতেছে। এবার আবু বকর কয়, টাকা নাই, তুমি আলাদা টাকা কই পাইলা? ওই যে আপনি মাসে মাসে বেতন পান না, ওখান থেকে অল্প অল্প করে জমাইয়াই টাকাগুলো আমি বানাইছি। এবার শুনেন আবু বকর কি জবাব দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি আমার, আমি যে বেতন পাই সংসার পরিচালনার জন্য, এই যে টাকাগুলো তুমি আলাদাভাবে জমাইলা, আজকে আমি বুঝলাম আমার সংসার পরিচালনা এই টাকাগুলো বেশি, এটি আমার লাগে না। আগামী মাস থেকে এই টাকা আমি বেতন থেকে কমায় নিব। আর কে দারত খৌফে হক দার দিল মদন, জান্নাতুল মাওয়া দেহত রামকা। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আর আপনি আল্লাহরে ভয় করেন, বিড়িওটা নেন, ভয় করেন, মানুষের হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, সব হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ সারা রাতে মোটামুটি মোবাইলের হকটা আদায় করি। সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নমুনা হলো গুনাহ করা না, গুনাহ থেকে বাঁচা। এজন্যই তো নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তোমরা হারাম জিনিস থেকে, অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। তাহলে তাকওয়ার মূল কথা কি বুঝলেন? বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি এটা কোনো কামালিয়াত না, এটা সফলতা না। আসল সফলতা নেক আমল করতে পারি বা না পারি ও নিয়ে টেনশন নাই, গুনাহ করব না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা পারলে করব, না পারলে চুপ, কারো বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারলে গাবো, না গাইতে পারলে নাই, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো পারলে উপকার করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। আর এই তাকওয়া মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। কেমনে অর্জন করবা, কই পাবা তাকওয়া? এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায়। ধরা যায়, দেখা যায়, থাকে কই? নবী কয় আত-তাকওয়া হাহুনা, কলবে থাকে, কলবে। কই কলব? এটারে আব্বাও দেখে নাই, আমিও দেখি নাই, ধরাও যায় না, দেখাও যায়। তাহলে তাকওয়া অন্তরের জিনিস। এই তাকওয়া দেখাও যায় না, অন্তরও দেখা যায় না। নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে। কেমনে তুমি তাকওয়া ঢুকাইবা? ঠিকানা কি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিলেন, কুনু
মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক লাগাও, তাকওয়া মেডিসিন তোমার ভিতরে চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, সমস্ত ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহ তাআলার যারা আরেফ বান্দা তাদের কলব, এটা হলো তাকওয়ার গোডাউন। সবার কলব না, আল্লাহর প্রিয় বান্দা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তার সাথে সংযোগ লাগাও, তার কলবের আকর্ষণে তোমার কলবের ভেতরে তাকওয়া ঢুকবে, গুনাহ ছাড়া তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। এই এক ঠিকানা। রোজার দ্বারা যেই পরিমাণ তাকওয়া তাড়াতাড়ি অর্জন হয়, অন্য কোনো আমলের দ্বারা এত তাড়াতাড়ি অর্জন হয় না। নামাজের দ্বারা অত তাড়াতাড়ি হয় না, কারণ নামাজটা আরেকজনকে দেখানোর সুযোগ আছে, রোজার আমলটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। কি আপনি যে রোজ এই মেয়ে আপনারা এরকম করেন কেন? মোনাজাত দিয়ে দেব, আমি খালি হাত দুইটা উঠাবো, শেষ। কি সমস্যা? কি পাগলামি নাকি? বুঝলাম না। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, যদি কেউ কয় ঘুমামু, ও জীবনের যদি কোনো মিথ্যা থাকে এটা হলো বড় মিথ্যা কথা। এক তো গরম, দ্বিতীয় গজবের মোবাইলে মানুষের ঘুম নিয়ে গেছে। আছে কোনো ঘুম? এই প্যান্ডেলে যতক্ষণ আছেন সওয়াব আছে, বের হয়েই গুনাহ শুরু। ওই যে শুরুতে বয়ান করছি না, কপাল, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, আর সরমনের পিসাব কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, কপাল পুড়লে ওই নবীর বয়ানও কালেমা পড়ে না। দুই একটা কপাল পড়ার নাম জানেননি? কি? আবু জাহাল। নবী চেষ্টা করলেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। আর কপাল যদি খুলে তো নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। কে? এর নাম কপাল। এর নাম কি? কপাল। দেখছেননি, একদল ওয়াজে আসে নাই, আমি শুরুতে কিন্তু বলছিলাম, একদল পাক্কা নিয়ত করছিলেন আসবেন, আসতে পারেন নাই। রাসূল বলেন নিয়ত ঠিক থাকলে জরুরি কারণে আসতে না পারলেও সওয়াব পেয়ে যাবে। এর নাম কি? আর একদল প্যান্ডেলে বইয়াও কপাল ভরা উঠে যায়, এর নাম কপাল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামত পেয়েছো, শুকর আদায় করিও। মা পাইছো, সন্তান, নিয়ামতের শুকর আদায় করো। মা বাবা তোমার জন্য বড় নিয়ামত। ভালো একটা স্ত্রী পাইছেন, বড় নিয়ামত, শুকর আদায় করেন। ভালো স্ত্রী বুঝেননি? আকাশের চাঁদ, ডানা কাটা ভরি, সুন্দরী, রূপসী, মার্কেটে দৌড়ায়, স্বামীর মালের হেফাজত না করে খেয়ানত করে, এই ভালো? ওই যে একটা প্রবাদ আছে, নদীর জল ঘোলাও ভালো, বাকি দেখুন না কেন? জাতের মেয়ে কালো ভালো। হ্যাঁ, ওই আল্লাহর বান্দি
যে স্বামীর একটা মাল খেয়ানত করে না, স্বামীর মাল বুঝেননি, সন্তান এটাও বড় সম্পদ স্বামীর। স্ত্রী খেয়ানত করে না, সন্তানের আদর্শ শিখানো এটাও আমানত। কারণ একটা সন্তান ভালো হয় মায়ের আদর্শের কারণে, খারাপ হয় মায়ের আদর্শের কারণে। এ কারণেই তো ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো মা। মা সন্তানের যা শিখায় সন্তান তাই শিখে। মা সন্তানের ডেডি শিখাইলে তাই শিখবে, মা সন্তানের আল্লাহ শিখাইলে তাই শিখবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মর্যাদা অনেক বেশি। এমনি আল্লাহ দেন নাই। এই দুনিয়ায় যত নবী আসছেন আপনাদের থেকে আসছেন, যত ওলিয়া উলিয়া, যত সাহাবায়ে কেরাম আপনাদের থেকে আসছেন। এরে আম্মা জান, এই কারণে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আল্লাহর নিয়ামতের কদর করবেন। স্ত্রীর জন্য একজন নেককার স্বামী বড় নিয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নিয়ামত। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। কয়দিন আর বাহাদুরি করবেন? জীবনে চালাকি তো কম করেন নাই। আমার মাওলা কত চালাকের বাসের চাক্কার নিচে ফালাইয়া দিছে, শেষ চালাকি সেখানে শেষ। আজকে আমি যত বড় বাহাদুরি বক্তা দাবি করি, আপনি বড় যত বড় টাকাওয়ালা দাবি করেন, সাদা কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ। ঠিক নেই? বড় কঠিন জিনিস রে বাবা, বড় কঠিন। আজকে কে পীর কে মুরিদ কত সম্মান, যেদিন সাদা কাফনে ঢুকবে কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে? সব একাকার হয়ে যাবে। পীর সাহেবের কাফনের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ। হ্যাঁ, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আল্লাহর গোলাম ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবির যুবক? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কত কপাল আমার সামনে দেখলাম, চলে গেল মুহূর্তের ভেতরে। কয়দিন আর বাহাদুরি করবা? একটু চিন্তা করো। কয়দিন আসো, কয়দিন দুনিয়ায় থাকবা, কি নিয়ে কবরে যাবা, আর কি দুনিয়াতে রেখে যাবা চিন্তা করো। আল্লাহ জমা করে নেও। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া থাকো।
কতক্ষণ থাকবা? অন্তরে তাকওয়া যতক্ষণ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। কারণ দুনিয়ার রং তামাশা কিছুই না, বাড়ি গাড়ি কিছুই না, টাকা পয়সা কিছুই না। দুনিয়াতে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার জনগণ, আমার বল, যা কিছুই বলি, যেদিন আজরাইল আসবে সেদিন সব কিছু আমার আর থাকবে না। ও আল্লাহর বান্দা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? ও যুবক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, কাবা এক। অথচ তোমার আমার পোশাক হবে কেন ভিন্ন? তোমার আমার পোশাকটাও হতে হবে এক, মরণকালে কাফন হবে সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পর প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন, ও যুবক তোমারও সেই প্রশ্ন, মুরব্বীকেও সেই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন, ইমামের যেই প্রশ্ন। ও আল্লাহর বান্দা, যারা মুক্তাদি তাদেরকে সেই প্রশ্ন করা হবে। ও নবীর আশিকের দল, তিনটা প্রশ্ন দুনিয়ার সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই নবীদের মিশন। ওলামায়ে কেরামের এই মিশন হলো তিন প্রশ্ন ঠিক করো। কবরে গিয়া যেন তুমি জবাব দিতে না পারো এমন অবস্থা না হয়। কারণ ওখানে যাওয়ার পর জবাব যারা দিতে পারবে আল্লাহ তাদের সাথে ভালো আচরণের অর্ডার দিবেন। নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, যারা জবাব দিছে তাদের কবর জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, জান্নাতের বিছানা কবরে দিয়া দাও। এরে নবীর আশিক, এই অবস্থা বান্দা আমি মাওলানা হইয়াও সম্ভব না যদি আমার মাওলা কবুল না করেন। এরে নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করি না কেন, ওই একজন নবীর সাহাবী ইন্তেকালের সময় জবানে কালেমা জারি হয় না। কারণটা কি? খোঁজ খবর নিয়ে দেখলো মা তার উপরে বেজার। মা বেজার, এই জন্য কালেমা মুখে আসে না। সর্বশেষ মা মাফ করে দেওয়ার সাথে সাথে কালেমা জারি হয়ে গেল। এজন্যই নবী বলেন, দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই আযাব শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর একটা অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। কারণ ওই মা বাবার দোয়া আর চোখের পানি আর মেহনতে আজ আমি চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তাকায় দেখো তোমার এত সম্মান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ পাক নারীর মর্যাদা বাড়ায় দিলেন, রহমতের নবীও বাড়ায় দিলেন। ও যুবক, আজকে তাকায় দেখো থানায় আসামি ধইরা পুলিশে নিয়ে বেত্রাঘাত করে, চোখে পানি নাই, চিৎকারের আওয়াজ কিন্তু কান্না নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে, বলো ওরে মারলো কে? ওরে কে মারলো? পুলিশে পিটায় আসামি কাঁদে না। আর কোরআনের বাগানে বসিয়া কিছু মানুষ এমন ভাবে কান্না করে কি যেন হারায় ফেলছে। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়ার রং তামাশায় তো কম সময় দিলে না, আল্লাহর জন্য একটু সময় বের করো। নিজের কল্যাণে আখিরাতের সম্বলের জন্য সময় বের করে নাও। ওই অন্ধকার কবরের তিনটা প্রশ্নের জবাব ঠিক করো রে বাবা। আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই দুনিয়াতে যদি আমার মোহাব্বত আল্লাহর সাথে গভীর না হয়, যত বড় বক্তা দাবি করি, কবরে যাওয়ার সময় কালেমা জবানে আসবে কিনা বড় ভয়।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। দুনিয়ার রং তামাশা তোমরা দৌড়াও, আমরাও তো পারতাম দৌড়াইতে। আজকে যদি দাড়িটা কেটে ফেলতাম কেউ আমারে বাধা দিত না। অথচ যুবক, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমি দাড়ি কাটতে লজ্জা লাগে। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়া লজ্জা পাও। আসলে আমার আল্লাহর ভয় নাই, আমার মাওলার আযাবের ভয় বড় কঠিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذاب وسيء الأسقام দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। 2 দিনের মাহফিলের শেষ দোয়ায় আমরা আপনার দরজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আনন্দ করেছিলেন। আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না। আপনি জানার পরেও রাগ করিয়া তাড়াইয়া দেন নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার স্ত্রী, আমার সন্তানরা জানলে বাবা বলে আর আমার গুনার খবর আমার মা বাবায় জানলে আর সম্মানের চোখে দেখতেন না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই রে মালিক। আপনি কত দয়ার মালিক। গুনার কথা স্মরণ করে আপনার দরজায় হাজির হয়ে গেছি। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এরপর আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি